সুপ্রিয় বন্ধুরা, আপনারা হল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে আমেজের পক্ষ থেকে পড়া সারা জীবন মনে রাখার শ্রেষ্ঠ টেকনিকে আজ দেখুন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালকে এমন একটি প্রশ্ন এবং এই প্রশ্নের মাধ্যমে আপনি আরো অসংখ্য প্রশ্নের উত্তর মনে রাখার শ্রেষ্ঠ একটা টেকনিক ইজি ভাবে দেখে নিন। দেখুন বন্ধুরা, এখানে প্রশ্ন বলা হয়েছে রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতাকে। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে। আপনি এই প্রশ্নের উত্তর সহ নিচেই কিছু চিত্র দেখাবো। আপনি এই চিত্রের মাধ্যমে আরো অসংখ্য প্রশ্নের উত্তর আপনি মনে রাখার একটা শ্রেষ্ঠ টেকনিক আয়ত্ত করে নেবেন। তাহলে বন্ধুরা, এই আলোচ্য প্রশ্নের উত্তর আপনি সারা জীবন মনে রাখার আগে আপনি এখানে কিছু তথ্য কণিকা এক নজরে দেখে নিন। এখানে রাইফেল রোটি আওরাত উপন্যাসের আ সর্বদা মনে রাখুন। তাহলে আ দিয়ে কোন ব্যক্তির নামের বানানে আ আছে? উত্তর আনোয়ার পাশা। তাহলে বন্ধুরা, এই আলোচ্য প্রশ্নের এই উপন্যাসটি কে লিখছেন? তাহলে আপনি মনে রাখবেন এই আওরাতের প্রথম অক্ষর আ। তাহলে দেখুন এই ব্যক্তিদের ভিতরে প্রথমে আ আছে কোথায়? এই যে প্রথমে দেখুন এই যে আ দে আনোয়ার। তাহলে সঠিক উত্তর হবে আনোয়ার পাশা। এভাবে টেকনিকে এইভাবে তথ্যচিত্রটা আপনি এক নজরে দেখুন। তাহলে বন্ধুরা, এখানে মনে রাখার যে কথাগুলো বলা হলো বা আপনাদের বোঝানো হলো, এই কথাটা আরো সহজভাবে আপনি মনে রাখার টেকনিক গুলো এই সূত্রের মাধ্যমে আপনি আয়ত্ত করবেন। তাহলে লক্ষ্য করুন, এখানে মূল কথা হলো রাইফেল রোটি আওরাত। তাহলে এই রাইফেল রোটি আওরাতের প্রথমের আওরাতের আ মনে রাখবেন। তাহলে আ দিয়ে দেখুন কোন লেখকের নামের প্রথম অক্ষরে আ আছে? 100% এই আনোয়ারের প্রথম অক্ষর আ আছে। তাহলে এই উপন্যাসটির লেখককে আনোয়ার পাশা। এটা হলো 1 নাম্বার। এবার বন্ধুরা লক্ষ্য করুন, এই রাইফেল রোটি আওরাতের মূল কথা হলো আপনার এর আওরাত থেকে সবকিছু মনে রাখতে হবে। তাহলে আওরাতের শেষ অক্ষর ত। তাহলে ত দেখতে কিসের মতো? 100% এই 73-এর শেষে কি আছে? 3 আছে। 3-এর মতো ত দেখতে। তাহলে আমরা বলতে পারি রাইফেল রোটি আওরাত কত সালে প্রকাশিত হয়? এই 1973 সাল। এটা প্রকাশ সাল। আর আপনারা মনে রাখবেন, দেখুন মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি? এই রাইফেল রোটি আওরাত। কি জন্য আপনারা ইজি ভাবে দেখছেন এটা প্রকাশ করা হয় কত সালে? 1973 সাল। তার মানে স্বাধীনতার 2 বছর পর। এই জন্য এটা মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস। আবার বন্ধুরা দেখুন, মূল কথা হলো এই রাইফেল রোটি আওরাতের এই আওরাতের আপনারা আ দিয়ে পাইলেন কি? আনোয়ার পাশা। তাহলে নামের শেষে কি আছে? পাশা। পাশার শেষে তালব্যস্য আকার আছে। তাহলে দেখুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুদীপ্ত শাহিন। দেখুন এই শাহিনের প্রথম অক্ষর কি আছে? তালব্যস্য আকার। তাহলে দেখুন এই লেখকের শেষ বানানো হলো আনোয়ার পাশার তালব্যস্য দিয়ে এই কেন্দ্রীয় চরিত্রের নায়কের নামটা মনে রাখবেন। তাহলে লেখক হলো আনোয়ার পাশা আর কেন্দ্র চরিত্র হচ্ছে সুদীপ্ত শাহিনী। তাহলে বন্ধুরা, আপনারা এই তথ্যচিত্রের মাধ্যমে আশা করি এই রাইফেল রোটি আওরাতের এই আওরাত দিয়ে সব তথ্য কণিকা ইজি ভাবে মনে রাখার টেকনিক দেখছেন। আর বন্ধুরা অবশ্যই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে আপনি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই উপকার জ্ঞানটা লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এরকম নিত্যদিন বিভিন্ন জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রাখে এবং এইভাবে যে কোনো পড়া মনে রাখা সেরা টেকনিক জানার জন্য আমাদের ইউটিউব এবং এই ফেসবুকের এই প্লেলিস্ট থেকে আপনারা ভিডিও দেখুন অল নলেজ ফরএভার আমেজ। তার মানে এই জ্ঞানগুলো আর আপনি কখনো ভুলবেন না। এইরকম টেকনিকে সব জ্ঞানগুলো আপনি এইরকম সেরা টেকনিকের মাধ্যমে ইজি ভাবে সব পড়া মনে রাখার টেকনিক আমাদের এই প্লেলিস্ট থেকে দেখতে পাবেন। তাহলে ভিডিও দেখুন, অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন সেই প্রত্যাশায় বারবার আপনাদের কল্যাণ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।